গর্তটা দেখছেন কি গর্ত? আমি এদিক দিয়ে যাচ্ছি, যাওয়ার সময় এখানে মানে এদিক দিয়ে আমি আসলাম, এদিক দিয়ে আসতেছি, তো একটা সাপ দিকে ওই জাত থেকে, বুঝছেন, এত স্পিডে চলে আসলো, আসে এই সাপটা এই দিক দিয়ে যায়, ওই যে ওখানে একটা গর্ত দেখলাম, মানে ওই জাত থেকে গর্তটা দেওয়া গেল, ওই গর্তের ভেতর ভাই ওই সাপটা ঢুকলো ভাই এসে। আমি ভাই দেখে ভাই আমার পশম খারাপ হয়ে গেছে ভাই, শরীরের পশম, এত বড় একটা সাপ, বুঝছেন। তা আমি আমার সিদ্ধান্ত নিয়েছি এদের লাঠি লিয়ে আছি, বুঝছেন, এই লাঠিটা দিয়ে সাপটা মারবো আজকে। এই দেখতে পাচ্ছেন, দেখেন এই দিকে কিন্তু সাপ ঢুকছে, দেখেন জায়গাটা কিন্তু তেল তেলা হয়েছে, দেখেন এই জায়গাটা কিন্তু তেল তেলা হয়েছে, দেখেন মানে প্রতিনিয়ত এই দিকে দিয়ে সাপটা মনে হয় ঢোকে। এখন কি যে করি, সাপটা কি বার করে পামো এটাই, আমি তো একলা একলা, আমি চিন্তার ভেতরে বললাম, বুঝছেন ভাই, সাপটা ভাই বিশাল বড় একটা সাপ ভাই, সাপটা কিন্তু অনেক বড়, বুঝছেন, ভয় এতে তো মনে করেন আমি তো ভয় করতেছি, সাপটা ভয়েতে আসে ঢুকছে, কিন্তু আমিও ভয় করছি, সাপও ভয় করছে, দুজনে একসাথে ভয় করছে। আসলাম ওই দিক থেকে আইতাছি, বুঝছেন, ওই দিক থেকে আসতেছি, তারপর সাপটাই যাতে আসে, এত স্পিডে আসলো ভাই, এদিক দিয়ে এত স্পিডে আসে সাপটা এর মধ্যে ঢুকছে। এখন আমি চিন্তা করতে চাই মারমো কীভাবে ভাই, এই সাপটা তো মনে করেন ভয়াবহ বড় ভাই, কিং কোবরাবেন, তো মনে হচ্ছে কিং কোবরা সাপ এটা, বুঝছেন, কীভাবে কী করি এটা, কোন তো মারমো কেমন, এটাকে চিন্তার ভেতর পড়ে গেলাম রে ভাই। এ এ এদিকে 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 আসো, এদিকে আসো, সাপ মেয়ে একটা বড় সাপ এরকম ঢুকছে। আরে মেয়ে সাপটা মানে এত বড় সাপে কোনো লোকজন নাই, ওটা কি দেখলাম, আসা দেখি নাই কুমার, বাড়ির থেকে মানে নিয়ে আসি, মানে লোকজন ডাকিবেন, চলে যদি এতে যাওয়ার পরে সাপ বাড়া যায় তাহলে তো আরেক সমস্যা, পরে লোকজন ডেকে এনে পরে যদি ঘুরে ইয়ে করে যদি সাপটা না পায় তাহলে তো আমার আবার কবিতা মিথ্যাটা করছো। কিন্তু ভাই সাপটা দেখছি, বুঝছেন, দেখ এই যে গর্তটা দেখেন ভাই, কি মোটা গর্ত, বুঝছেন, এই গর্তের ভেতরে সাপটা আছে। চিন্তার ভেতরে পড়ে গেলাম রে ভাই, কেমনে মারা হয়, সাদা সাপটা কি মারমো নাকি ভাই, সাপটা কিন্তু ভাই বিশাল বড় সাপ, বুঝছেন, দেখেন গর্তটা দেখেন আপনি, এদিক দিয়ে সাপ কিন্তু প্রতিদিনই ঢোকে, দেখেন গর্তটার ওদিক দিয়ে প্লেন দেখছেন পরিষ্কার, মাটি কিন্তু তেল তেল হয়ে গেছে, দেখেন দেখেন মাটি কিন্তু তেল তেল হয়ে গেছে, দেখছেন সাপ ঢুকে ঢুকে তেল তেল হয়ে গেছে, দেখেন দেখছেন। এইদিকে সাপ মনে করেন, এখানে সাপ এই জায়গাটা সাপেরই আস্থানা, বুঝছেন, এখানে প্রতিনিয়ত এই যা সাপ বাড়ায়, কিন্তু ভাই আজকে যে সাপটা দেখলাম, বুঝছেন, এই সাপটা ভাই না হলেও 10 হাতের কম হইল ভাই, কিং কোবরা মনে হয় এটা, বুঝছেন, অনেক বড় সাপ। আর জায়গাটা দেখেন কিরকম, দেখছেন ভয়ঙ্কর একটা জায়গা, দেখছেন কি মারমো কেমনে, বার হবি দেখি, বার তো হবি, এটা অপেক্ষা করতেছি, দেখি কখন বাড়ায়, বাড়ালে মারমো। শরীরের পশম খারাপ হয়ে গেছে ভাই এই সাপটা দেখে, শরীরের পশম খারাপ গেছে সাপটা দেখে রে ভাই, যে বড় একটা মোটা সাপ, বুঝছেন, এই যে দেখেন গর্তটা দেখছেন কি গর্ত, দেখি লোকজন ডেকাইলে আসবো, এই সাপের গর্তের ভিতরে ইয়ে দিয়ে দেবো না বাড়ার ভাই, সাপের গর্তের ভিতরে মানে কিছু ইয়ে দোয়ালে পাতা বুতো দিয়ে এটা ঢাকে থুয়ে যাবো, কেমনে কী করি আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, সাপটা তো মারাই লাগবে যেভাবে হোক, এদিকে আমরা যাওয়া আসি করি মেয়া, যদি সাপটা যদি আমার কিছু কামড় মারে মেয়া তাহলে আর সমস্যা, কি করা যায় এটারে। বাড়িতে লোক ডেকে আসবো, বুঝছেন, এটা দিয়ে যাবো, এটা পাতা যদি মনে করেন এর থেকে যদি চলে যায়, মানে পাতা যদি ওতে খুলে যায় তাহলে মনে করেন সাপ মানে বার হয়ে গেছে। এই যে এর মধ্যে এটা দিয়ে গেলাম, যদি এটা যদি এরম এতে বার হওয়া যায়, এতে যদি এরকম বার হওয়া যায় তাহলে পুরো সাপ চলে গেছে, বাড়িতে লোক ডেকে সব আর্মি ডেকে। আপনারা এই পর্যন্ত ওয়েট করেন, আমি আর একটা কয়েকজন লোক ডেকে আসি, একলা মারা যাবে, অনেক বড় সাপ, বুঝছেন।